হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পৌষ পার্বণ কিন্তু আমাদের চলেই এলো প্রায়। আর হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। 2024-এ তোমরা কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করে যাচ্ছ এখনো অবধি। তো আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা বানাবো, তো তার জন্য আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, আমি মাঝখান থেকে করছি। এখানে দেখো, দুধটা আমি গরম করে নিচ্ছি একটু হালকা করে। গরম দুধ দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি দুধটাকে একবার একটু জাল দিয়ে নেব, আর তার মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম যাতে এলাচের ফ্লেভারটাও আসে বা স্মেলটা আসে। তো তার জন্য আমি এখানে দুটো এলাচ দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দুধটা যেহেতু উতলে আসছিল, তো তার জন্য আমি একটু ভালো করে দিলাম, হাতা দিয়ে একটু নেড়ে। দেখতেই পাচ্ছ তোমরা। তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে 2024-এ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুধটা কিন্তু হয়ে গেছে একটা ফুট, মানে একবার কিন্তু বলক উঠে গেছে। তো তার জন্য আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে কিন্তু আমি তখন একটু নেড়ে যাচ্ছিলাম। তো এবার আমি এদিকে কড়া বসাবো। বসিয়ে আমি কিন্তু নারকেল দিয়ে কিন্তু আমি নারকেলের ওই পুরটা করবো আর কি, পাটিসাপটার যে পুরটা। এখানে কিন্তু তোমরা ছানার সন্দেশ বা মিষ্টিও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি এখানে কিন্তু বাড়িতে একটা নারকেল ছিল বলে, তো নারকেলটাকে ছাড়িয়ে কুড়ে নিয়ে আমি কিন্তু এখানে করবো। তো এখানে প্রথমে আমি কড়াতে একটুখানি জল দিলাম, কেননা কড়াটা খুব গরম হয়ে গেছিলো। তো তারপর জলটা আমি মুছেও দিয়েছিলাম, দিয়ে অল্প ছিল। তো তারপরে এখানে আমি গুড় দিয়ে দিয়েছি। এই যে বাজারে যে নতুন গুড় রয়েছে, সেই গুড় দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। দিয়ে কিন্তু আমি একটা নারকেল দিয়ে দিয়েছি, পুরোটা কোড়া আমি কুড়েছি। তো যাই হোক, এখানে কিন্তু কোড়া নারকেলটা আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে। দেখতেই পাচ্ছ তোমরা। আর কি কি পিঠার রেসিপি তোমরা দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি সেই রকম ভাবে আমি কিন্তু পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, আমি কিন্তু নারকেলের পুরটা কিন্তু খুব ভালো করে করে নিচ্ছি। এখানে কিছু একটা পড়েছিল, তো তার জন্য আমি একটু তুলে নিলাম, নোংরা জাতীয় কিছু হবে হয়তো। তো তুলে নেওয়ার পরে আমি কিন্তু আবার একটু ভালো করে করে নিচ্ছি, পুরটা কিন্তু করে নিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছ তোমরা। কড়াই যেহেতু যখন একটু লেগে লেগে যায় বা আঠা আঠা ভাব হবে, তখন কিন্তু মনে করতে হয় যে হয়ে গেছে। এখন যেহেতু সবাই দিয়েছি তাই এক্ষুনি হবে না। তো আমি হাত দিয়ে দেখেছিলাম যে একটু চিটচিট ভাব হয়ে চলে এসেছে নারকেলের মধ্যে, তো তখন কিন্তু আমি লাভিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি তারপর কিছুক্ষণ পরে ক্লিপটা নিয়েছিলাম। তো এখানে দেখো, আমার তো নারকেলের পুরটা কিন্তু হয়ে গেছে পুরোটা। তো আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি সাইডে রেখে। এখানে কিন্তু এবার আমি দুধের থেকে এলাচটা তুলে নিচ্ছি। তো তোমরা এখান থেকে চাইলে তুলে নিতে পারো, না তুললেও হবে, তাহলে পুরো এলাচের ফ্লেভারটা আসবে। আমি কিন্তু মুখটা চিড়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু পুরো ফ্লেভারটা চলে এসেছে, তাই আমি কিন্তু এলাচটা তুলে নিলাম। দুটো দিয়েছিলাম, একটা খুঁজে পেয়েছি, আরেকটা পরে খুঁজে পেয়েছি, কিন্তু সেই ক্লিপটা তুলিনি, আমি আমার মতন তুলে নিয়েছি ওটা। তো এখানে দেখো, আমি 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, আর ওটা কিন্তু 500 থেকে 600 মতন দুধ ছিল, যেটা আমি গরম করে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দুধটা একটু তখনও গরম ছিল বলে আমি কিন্তু প্রথমে হাতা দিয়ে একটু মেশাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ, দেখো হাতা দিয়ে মেশাতে গিয়ে কিন্তু অনেকটা ডেলা ডেলা ভাব হয়ে আসছে, গরম ছিল বলে, যার জন্য আমি খুব ভালোভাবে মেশাতেও পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা। তো এই দেখো, এখানে কিন্তু দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি এবার হাতা দিয়ে মেশানো বন্ধ করে দিয়ে আমি কিন্তু হাত দিয়ে মেশাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেশাচ্ছি। অনেকটা ডালা ডালা হয়ে রয়েছে, তো তার জন্য কিন্তু হাত দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখলাম যে খুবই ঘন হয়ে যাচ্ছে। তো যেহেতু পাটিসাপটার জন্য ব্যাটারটা কিন্তু বেশ পাতলা মতনই করতে হবে, খুব পাতলা নয় খুব গাঢ় নয়। তো তার জন্য কিন্তু আমি এখানে আরেকটু জল দিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি ব্যাটারটা পরিমাণ মতন ঠিকঠাক করে নিচ্ছি, পুরো পাতলা মতন, এই যে দেখতেই পাচ্ছ। তো দেখো, এখানে কিন্তু আমার ব্যাটারটা হয়ে গেছে। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এইখানে এই চাটুটা বসেছিলাম প্রথমে। তো এই চাটুটা হচ্ছে উঠছিল না, তারপর যে রুটি করার জন্য যে চাটু আমরা ইউজ করি না, সেই চাটুতে করেছি। প্রথমে দেখো, এখানে আমি যেটাতে এখানে এই প্যানটাতে করছিলাম, এখানে হচ্ছিল না, মানে ননস্টিকের নয় এমনি, কিন্তু তার জন্য বোধহয় উঠছিল না। ননস্টিকের হলে উঠে যেত, এমনি প্যান ছিল বলেই বোধহয় উঠছিল না। তো প্রথমে আমি প্রথমবারের জন্য কিন্তু অনেকটা তেল দিয়েছিলাম,
তো দেখলাম তাও উঠছে না। প্রথমে আমি ১ হাতা আর একটুখানি মানে হাফ মানে ১.৫ হাতা মতন দিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা মাপটা ১ হাতা মতনই দিতে পারো, তাহলে কিন্তু ঠিকঠাক হয় ব্যাটারটা। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কিরকম বেঁকে টেনে যাচ্ছে, পুরো কিন্তু আমি গোল করতে পারিনি। আর মাঝখানে মাঝখানে একটা দুটো তখনও ডেলা ছিল, দেখতে পাচ্ছ সেটা তোমরা। তো এখানে দেখো নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। তো এতটা করে দিচ্ছিলাম, তো তার জন্য আমার মনে হলো যে আরেকটু পাতলা করে দিলে বেশি ভালো হয়, তাহলে অনেকগুলোতেও হবে। তো তার জন্য কিন্তু আমি একটু পাতলা পাতলা করেই ওটার থেকে ভেঙে কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু তারপরে এইখানে একটা প্যান নিয়ে নিয়েছিলাম, তো সেইটার মধ্যেই আমি করছিলাম যখন, সেটার থেকে আমি ক্লিপটা তুলেছি, কারণ ওইটা যেহেতু ওঠেনি। আর এটা দেখো দেখতেই পাচ্ছ এরকম ভাবে হয়েছে। এটা কিন্তু তাও কত সুন্দর হয়েছে। আর ওইখানে কিন্তু উঠছিলই না, একদম উঠতেই চাইছিল না। তো তার জন্য আমি এখান থেকে এটা করছিলাম এই প্যান্টটার মধ্যে, আর এই ক্লিপটা তার জন্য তুলে নিয়েছি এখান থেকে। তো সেম প্রসেস, শুধু এইরকম যে রুটি করার যে চাটুগুলো হয় সেটার মধ্যে করলে কিন্তু খুব ভালো হয়, নাহলে কিন্তু উঠতে যায় না খুব সহজে, ওটা কিন্তু লেগে যায়। আর প্রথমবারের জন্য কিন্তু আমি অনেকটা তেল দিয়েছিলাম, তো এখানে দিয়েছিলাম অনেকটা তেল, ওখানেও দিয়েছিলাম অনেকটা তেল। তো ওখানে দেখলাম ওঠেনি, এখানে কিন্তু একটুখানি তেল দিয়েছি তাতেই কিন্তু উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ দেখো এরকম কিন্তু হয়ে গেছে, কি সুন্দর। পাটিসাপটাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আমি আরেকটু তেল ব্রাশ করে দেবো। আমি কিন্তু এখানে কচুর ডান্ডি নিয়েছি, তোমরা এখানে কিন্তু বেগুন চাইলে বেগুনও দিতে পারো, বা ব্রাশ, তেল ব্রাশ করার যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ দিয়েও কিন্তু তোমরা একটু প্যানের মধ্যে দিয়ে দিতে পারো। তো এখানে আগেকার দিনে সবাই করতো কচু, যে মাথাটা হয় বা যে মোটা মতন যে অংশটা থাকে সেই অংশটা দিয়েই করে অনেকে। তো আমি সেটাই নিয়েছিলাম। তো আমার কাছে ব্রাশটা ছিল না, তাই আমি ব্রাশ দিয়ে করিনি। তো তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে করতে পারো, বা বেগুনের যে মাথা বা বোটাটা হয় যেটা আর কি আমরা বলে থাকি, সেটা দিয়েও করতে পারো। তো এখানে কিন্তু দেখো আমি আরেকবার কিন্তু দিয়ে দিয়েছি ব্যাটারটা, দিয়ে কিন্তু আমি নারকেলটা দিয়ে দিলাম। আমি কিন্তু এবার খুব একটা বেশি নারকেল দিইনি, আর পাতলা করেই দিয়েছিলাম। তো এখানে দেখো এবার তাও কিন্তু উঠে যাচ্ছে কি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু পাটিসাপটাটা খুব ভালো করতে পারি না, মানে সব ব্যাটার ফ্যাটার সবই ঠিকঠাক করতে পারি, কিন্তু এখানে কিন্তু ভাঁজটা যেটা হয়, ভাঁজটাই আমার একটু মাঝে মাঝে গোলায়। তো প্রথমটা করেছি, আর মাঝখানেরটা যেটা এখন করছি সেটা কিন্তু হচ্ছিল না। তো দেখো তারপরে আমি এটা করছিলাম, করতে করতে মা বললো যে তুই থাক আমি করে নিচ্ছি, তুই যা। তো আমি দুটো তিনটে করার পরে আমি কিন্তু আর করিনি। তো মা যেটা করছিল মারটাও কিন্তু খুব ভালো হচ্ছিল। তো আমি মার থেকেও একটা কিন্তু ক্লিপ তুলেছিলাম যে মা কিভাবে করছে, সেম প্রসেস ভাবে কিন্তু আমি যেভাবে করছিলাম মাও সেভাবেই করছিল, কিন্তু মারটা খুব ভালোভাবে উঠে যাচ্ছিল আর ভাঁজও হয়ে যাচ্ছিল। তো দেখো আমি এখানে আবার চামচ নিয়ে একটু পাকাও মারছিলাম। তো তার জন্য মা বললো তোর করতে হবে না, তুই চলে যা, আমি করে নেবো। তো দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে এই একটা, আমার কিন্তু এখানে দুটো মোটামুটি হয়ে গেল। তো মা একটু লালচে ভাব আনার জন্য একবার এই পিঠ একবার ও পিঠ করছিলাম। তো এখানে এই যে দেখো দেখতেই পাচ্ছ, এখানে এতগুলো কিন্তু আমি পিঠে করে নিয়েছিলাম। তো এখানে এবার কিন্তু আরেকবার আমি দিচ্ছিলাম একটু তেল, ব্রাশ করে দিলাম আর কি কচুর ডান্ডি দিয়ে। দিয়ে কিন্তু আমি আরেকবার একটু ব্যাটারটা ১ হাতা দিয়ে দিয়েছি। এবার এবার তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ১ হাতাই দিচ্ছি, একটু বেশি দিইনি। এবার হাতা দিয়ে কিন্তু গোল করার চেষ্টা করছিলাম, দেখো হাতা দিয়ে কিন্তু করার পরে কিন্তু গোলটা তাও কি সুন্দর হয়েছে। আর এমনি যখন ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম তখন কিন্তু হয়নি, সেটা দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো কি সুন্দর গোল হয়ে গেছে। তো আমি সেম প্রসেসে আমি কিন্তু আবার একটু নারকেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমার মা করছিল, দেখলেই দেখতেই মানে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কিন্তু আমার মা করছিল, আর আমি এটা তোলার চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তাও হচ্ছিল না, মানে উঠছিল কিন্তু ভাঁজটা কিন্তু হচ্ছিল না কোনোভাবেই। আর মা শুধু আমাকে বকছিল, বলে করতে হবে না, করতে পারছিস না, তুই যা আমি করে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি হাত দিয়ে করছিলাম ধরে ধরে, তাও কিন্তু হচ্ছিল না। তো আমি আবার ঘোরালাম, তাও হচ্ছিল না। কোন রকমের ভাঁজটা হয়েছিল, খুব একটা ভালো কিন্তু ভাঁজটা হয়নি। আমার মা শুধু আমাকে বকছিল যে তোর করতে হবে না, তুই যা আমি করে নিচ্ছি, করে নিয়ে তখন তোকে দেখাবো।
তো এই যে, তাও কিন্তু এবার একটুখানি হলেও মুখটা লেগেছে, কিন্তু আরেকটু ভালো হতো, মুখটা কিন্তু আরেকটু লাগতো, সেটা কিন্তু আমার হয়নি। তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু হালকা লালচে ভাব চলে এসেছে। তো আমি এখানে আরেকবার তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি আরেকবার ব্যাটারটা দিয়ে দিয়েছি। মানে এটা কিন্তু আমার মাই করছিল আর কি, আমি নয়, আমি জাস্ট বললাম এটা আমার মা করছিল, হাতা দিয়ে কি সুন্দর গোল করলো। সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো মা কিন্তু প্রথমে এরকম ভাবে একটা তোলার চেষ্টা করছিল, কেন মাঝখানে মাঝখানে লেগে যাচ্ছিল। তো তারপর আবার মাই মাঝখানে নারকেলটা দিয়ে দিল, দিয়ে কিন্তু আমি আবার একটুখানি খুন্তিটা নিয়ে পাকাও মারছিলাম। দেখতেই পাচ্ছ, দেখো এবার কিন্তু আমার মা করছিল, মানে আগের যেটা হচ্ছিল সেটা কিন্তু আমি নয়, আমার মা করছিল, মানে আমি করছিলাম, আর এটা কিন্তু আমার মা করছে। এই ভাঁজটা কিন্তু কি সুন্দর ভাবে আমার মা দিয়েছে, তাও নারকেলটা কিন্তু তাও একটু বাইরে বেরিয়েছিল, চামচ নিয়ে গরম ছিল বলে কিন্তু আমার মা একটু না ধরেছিল। কিন্তু তারপরে দেখলো যে এই ভাঁজটা হয়নি, তার জন্য আবার একটু ভালো করে উল্টে হালকা করে কিন্তু গরম করে নিয়েছে, মানে হালকা লালচে ভাব হয়ে গেছে তখনই কিন্তু করে নিয়েছে, নিলে কিন্তু এটা হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর সুন্দর হয়েছিল আমার মা যখন করছিল, আর আমি যেগুলো করেছি সেগুলো হয়েছে, খুব একটা ভালো ভাঁজ দিতে পারিনি আমি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানটা আমি আরেকটা ক্লিপ নিয়েছিলাম, এটা আমার মা করছিল। তো এখানে তেলটা ব্রাশ করে নিয়েছে, নিয়ে কিন্তু একটা হাতা দিয়ে দিয়েছে, এক হাতা মতন ব্যাটারটা। গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম, মানে আস্তেই রেখেছিলাম। তো এখানটা দেখো আমার মা কিন্তু গোল করে নিয়েছে হাতা দিয়ে, হাতা দিয়ে কি সুন্দর ভাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবার নারকেলের পুরটা দেওয়া হবে। তো ওই কড়ার পাশ থেকে ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কড়ার থেকে হাত দিয়ে ব্যাটারটা আমার মানে নারকেলটা দিচ্ছিল আমার মা তুলে তুলে। তো এখানে দেখো আমার মা কিভাবে করছিল, একবার ওই পাশ থেকে এই পারে এনেছে, আর এই পাশ থেকে মানে ওই পাশ থেকে আবার একটু কোন ভাবে তুলে নিচ্ছিল, নিয়ে কিন্তু ঘুরিয়ে নিয়ে নিয়ে নিল, তাহলেই কিন্তু আমাদের হয়ে গেল। দেখতেই পেলে কত সুন্দরভাবে আমার মা করলো। আমার যেগুলো হয়েছিল, আমি যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। তাই এরকম ভিডিও পাওয়ার জন্য বা এরকম পিঠের রেসিপি পৌষ পার্বণের জন্য আমার কাছ থেকে যদি তোমরা কেউ চেয়ে থাকো, তো প্লিজ কমেন্টে জানিও যে কি কি পিঠার রেসিপি তোমরা দেখতে চাও। তাই আমি পরে আবার ভিডিও রেসিপি পাঠাবো, পিঠার রেসিপি, যেহেতু পৌষ পার্বণ চলেই এলো। তো এইরকম পিঠে খাওয়ার জন্য কিন্তু কার কার এরকম পিঠে খুব ভালো লাগে তো আমাকে জানিও। তো তারপর এখানে আমি আমার গামলাতে তুলছিলাম।